হ্যাঁ, দু বন্ধু তো এটা আমাদের রাহুলের আব্বা। রাহুল তো তুমি বাপ বেটা দুজনে আছে, এদিকে আসো। দুজন বাপ বেটা আছে, দুজনকে জেল খাটিয়েছে অন্যায় ভাবে, আজকে রাখতে পারেনি। হ্যাঁ, দাঁড়াও ওখানে, দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলে একসাথে পড়িয়ে নি। ওইদিকে দাঁড়াও, তুমি একটু ওই দিকটা এগিয়ে দাঁড়াও। হ্যাঁ, এই বাপ বেটা হয়েছে, এবার এর মাকে জেল খাটার আমি ব্যবস্থা করব। কেন বলুন তো? ওর মাকে আমি এবারে দায়িত্ব দেবো এই পার্টির এখানকারের। ওর মায়ের উপরে দায়িত্ব তুলো, সব একসাথে পুরো ফ্যামিলি, যাতে দায়িত্ব নিলেই তো জেলে পাঠাচ্ছে, পুরো ফ্যামিলি যাতে জেলে থাকে তার ব্যবস্থা করে দেবো। যারা এগিয়ে এসেছেন শাসকের রোষের শিকার হয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে মিথ্যা কেসে জেলবন্দি করেছে, অনেককে মিথ্যা কেস দিয়েছে, জামিন করিয়েছি, অনেক ক্ষেত্রে পুলিশকে সক্রিয় করে তাদেরকে অন্যায়ভাবে জেল কাটিয়েছে। বাবাকে জেল খাটিয়েছে, ছেলেকে জেল খাটিয়েছে। ছেলে ছিল না, বাবাকে তুলে নিয়ে গেছে। ছেলে ছিল না, বাড়িতে এসে অকথ্য ভাষায় মহিলাদেরকে গালাগালি করেছে, বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গি দেখিয়েছে, অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়েছে, অনেক কুকাণ্ড করেছে। তারপরেও এত মার, এত অত্যাচার, এত অন্যায়কে উপেক্ষা করে, এত জেল খাটার পরেও আইএসএফ এর লড়াইয়ে তারা সাথ দিয়েছে বা এখনো লড়াইয়ে আছে। হ্যাঁ, কয়েকজন, অল্প কয়েকজন মানুষ তারা ভয়ের কাছে আত্মসমর্পণ করেছে, তাদের বিরুদ্ধে আমি কিছু বলবো না। তারা ভয়ে তারা দল চেঞ্জ করে নিয়েছে, তাদের কিছু বলবো না। তবে এটা ভরসা, দল তারা চেঞ্জ করতে পারলেও, দল তারা চেঞ্জ করলেও ভোট কিন্তু আইএসএফ এর বাইরে তাদেরও পড়বে না, ভোট আইএসএফ এতেই পড়বে। কিছু করার নেই এখন। যদি না তৃণমূলে ঝান্ডা নিয়ে ঘোরে, তার ব্যবসা বন্ধ করে দেবে, বাণিজ্য বন্ধ করে দেবে, দোকানে তালা মেরা দেবে। বেচারা কি করবে? অটো চালিয়ে খাই, টোটো চালিয়ে খাই, স্ট্যান্ডে থাকতে দেবে না। আমাকে অনেকে ফোন করেছিল, আমি যাও, কোনো অসুবিধা নাই, ভোটটা ঠিক জায়গায় থাকবে তো? বলছে ভাইজান ও আর বলতে লাগবে না। তো আজকে আমাদের এইরকম অনেকে ব্যস্ততার মধ্যে আছে। আপনারা নিশ্চিত জানেন আপনাদের এলাকার মানুষ দিন আনে দিন খায়, একদিন না কাজে গেলে তাদের সংসার চলবে না, এমন অনেকে আছে, অনেকে আবার কাজেও আছে। তো এখন এখানের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শাসকের অত্যাচারের জেল খেটেছে, অত্যাচারে তারা শাসকের ষড়যন্ত্রের শিকার হয়ে জেল খেটেছেন, তাদেরকে আজকের মঞ্চ থেকে আমরা সংবর্ধিত করব। তৃণমূলের নেতারা চুরির দায়ে জেলে যাচ্ছে, আর আইএসএফ এর কর্মী সমর্থকরা চুরি বন্ধ করার জন্য জেল খাটছে। আমি তো গর্বিত এদের উপরে, এরা চুরিকে বন্ধ করার জন্য জেল খাটছে। আসুন, আমি আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ করব, আমাদের দলের যারা যোদ্ধা তাদেরকে আপনি সম্মানিত করুন। একে একে যারা জেল খেটেছিলেন বিভিন্ন সময় বিভিন্নভাবে, তুমি এদেরকে সহযোগিতা করো। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে চলে আসুন। যারা জেল কেটেছিলেন আগের দিকে এগিয়ে আসুন, প্রত্যেককে সংবর্ধিত করবে আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়। তাড়াতাড়ি করুন। হ্যালো, এদের তিন ভাইকে জেলে রেখেছিল, দুজন কাজে ব্যস্ত আছে, একজন এসেছে। একে তাহলে তিনটে উত্তরীয় পড়িয়ে দেন তিন ভাইয়ের জন্য, আর আরো দুটো পড়ান। তো এরপরে যদি জেলে যেতে হয় অসুবিধা হবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জেলে গিয়েছিলাম, আমরা চুরি করে জেলে যাইনি। যেরকম পাত্র জ্যোতিপ্রিয় চুরি করে জেলে গিয়েছে, ভাঙড়ের মানুষের জন্য যদি জেলে যেতে আরো হাজারবার যেতে রাজি আছি। এই যে ভালোবাসা, এই যে কনফিডেন্স আমাদের আর লড়াইয়ের আরো শক্তি যোগায়। বলে অনেকে যে ভাইজান আপনি এত ক্ষমতা পান কিভাবে, এত সাহস পাচ্ছেন কি করে? আমি বলি যাও ভাঙড়কে দেখে আসো, তারা গণতন্ত্র রক্ষার লড়াই তাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করছে, তাদের জনপ্রতিনিধি আমাকে করেছে। আমি যদি ভয় পেয়ে যাই ভাঙড়ের বদনাম হয়ে যাবে।
ব্যাস একটাই পড়াতে হবে, বাকি ঠিক আছে। বাকি যারা আছেন একটু এগিয়ে আসুন। আর কি আছে, এগিয়ে আসো ভাই। একে হ্যাঁ, রানীগাছি এরাও দুই ভাই, কেউ জেল খাটিয়েছিল আর তুমি একা গেস দিয়েছিল অন্য আরেকজনের নামে। সকলে এসে পৌঁছাতে পারেনি, কারণ দিন আনে দিন খায় ভাই। আজকে আসলে তার রুজি রুটি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এনার অপরাধটাও কি ছিল, যেমন চুরি বন্ধ সাথে সাথে গণতন্ত্রকে রক্ষার লড়াই ছিল। এনার ফ্যামিলি জেলে এই ভোটে ক্যান্ডিডেট ছিল, ওই অপরাধকে তুলে নিয়েছিল, তাই তো? ভোটও হয়েছিল, কিন্তু গণনাতে আবার অন্যায় অনেক সংগঠিত হয়েছে। আর কেউ বাকি আছে? আসো না। হ্যাঁ, এই তো বলছে সবসময় যেতে হবে। যাও এগিয়ে আসো মফিজুল ভাই, এগিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, জানি তো, ছেলে ভালো, ওই জন্য দুবার ফাটিয়েছে, আরো 2-4 বার খাটবে। কি অসুবিধা হবে? অসুবিধা নেই। আমাদের সংবর্ধনা পর্ব আমরা শেষ করলাম, কারণ আমরা সংবর্ধিত এই জন্যই করলাম, লজ্জা পাওয়ার কিছু নেই। গণতন্ত্রকে রক্ষার জন্য, ভাঙড়ের মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য, ভাঙড়ের মানুষের 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না, যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য, আবাস যোজনা ভাঙড়ের মানুষ যে বাড়িটা পাওয়ার দরকার, যার আবাস যোজনার বাড়ি পাওয়ার দরকার সে পাচ্ছে না, যার দোতলা বাড়ি তার লিস্টে প্রথম দিকে নাম আসছে কেন, এই প্রতিবাদ করার জন্য, ভাঙড়ের কৃষকদের অধিকারকে সুনিশ্চিত করার জন্য, লেদার কমপ্লেক্সে যারা কাজ করছে তারা শ্রম কোডের মধ্যে আনার জন্য যে আন্দোলন আমরা সংগঠিত করেছি, রাজ্যবাসীর হয়ে যে কথা বলছি, শাসক ভয় পেয়ে আমাদেরকে অন্যায়ভাবে জেলে দিচ্ছে। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। কত জেল খাটাবে, কত মারবে, কত কেস দেবে, আইএসএফ এর গতিপথকে তারা আটকাতে পারবে না। একাধিকবার জেল খাটার পরেও প্রস্তুত আছে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য আগামী দিনেও জেল খাটতে। অসুবিধা হবে নাকি? বাইরের মাইকটা চালিয়ে দাও এবার। একটাই জামাত হ্যালো, বাইরে মাইক চালিয়ে দিয়েছে। বন্ধুগণ যারা উপস্থিত আছেন, কয়েকটা বিষয়ে কথা বলবো। প্রথম বলি, 100 দিনের কাজ নিয়ে একটু গল্প শুনবেন, আপনাদের অসুবিধা হবে নাকি? অসুবিধা হবে কারো? 100 দিনের কাজের বাংলাতে নাকি বাংলা সরকারকে নাকি কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, এই নিয়ে কি হচ্ছে আন্দোলন, মিটিং, মিছিল অনেক কিছু হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দিল্লিতে গিয়ে আন্দোলন করলো, রাজঘাটে গিয়ে ধর্ণা দিল, বিভিন্ন